বন্ধুরা, বাস্তুশাস্ত্র আপনার ঘরকে একটি সুরেলা এবং আমন্ত্রণমূলক স্থানে রূপান্তর করতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বাস্তুনীতি অনুযায়ী আপনার বাথরুম এবং টয়লেট ডিজাইন করার কিছু গুরুত্বপূর্ণ বাস্তু পরামর্শ নিয়ে কথা বলব। বাথরুম এবং টয়লেটগুলি আমাদের বাড়িতে অপরিহার্য এলাকা, যেগুলি ইতিবাচক শক্তি প্রবাহ এবং সামগ্রিক সুস্থতার জন্য সাবধানতার সাথে বিবেচনা করা প্রয়োজন। বাস্তুশাস্ত্রে এই স্থানগুলির নকশা এবং ব্যবস্থা করার সময় অনুসরণ করার জন্য নির্দিষ্ট নির্দেশিকা এবং নীতি রয়েছে। বাথরুম এবং টয়লেটের জন্য বাস্তু অন্তর্ভুক্ত করে আপনি এমন একটি পরিবেশ তৈরি করতে পারেন যা পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং ইতিবাচক শক্তির প্রচার করে। এই ভিডিওতে আমরা বাথরুম এবং টয়লেটগুলির জন্য বিভিন্ন বাস্তু টিপস অন্বেষণ করব, যার মধ্যে রয়েছে তাদের আদর্শ অবস্থান, রং, উপকরণ এবং নেতিবাচক শক্তির প্রতিকার। যখন বাথরুম এবং টয়লেটের জন্য বাস্তুর কথা আসে, তখন মনে রাখতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিবেচনা। আসুন এই স্থানগুলিকে বাস্তুসঙ্গতিপূর্ণ করতে কিছু দরকারি পরামর্শ অন্বেষণ করি। প্রথমত, বাথরুমের দরজা। হ্যাঁ বন্ধুরা, বাস্তুতে বাথরুমের দরজার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাথরুমের দরজা উত্তর, পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখা ভালো। এই অভিমুখগুলি শুভ বলে মনে করা হয় এবং বাড়ির মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহ বজায় রাখতে সহায়তা করে। বিপরীতভাবে দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে বাথরুমের দরজা স্থাপন করা এড়িয়ে চলুন, কারণ এটি শক্তির ভারসাম্যকে ব্যাহত করে বলে বিশ্বাস করা হয়। দ্বিতীয়ত, টয়লেট সিটের মুখোমুখি হওয়ার জন্য বাস্তু। বাস্তুতে টয়লেট সিট যেদিকে মুখ করে তা তাৎপর্যপূর্ণ। আদর্শভাবে টয়লেট সিট উত্তর বা দক্ষিণ দিকে মুখ করা উচিত। এই অবস্থানটি বাথরুমের স্থান থেকে নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় বলে মনে করা হয়। টয়লেট সিটটি পূর্ব বা পশ্চিম দিকে মুখ করা এড়িয়ে চলুন, কারণ এটি নেতিবাচক প্রভাবকে আমন্ত্রণ জানায় বলে মনে করা হয়। তৃতীয়টি হল বাস্তু অনুসারে বাথরুম এবং টয়লেটের রং। আপনার বাথরুম এবং টয়লেটের জন্য সঠিক রং নির্বাচন করা বাস্তুতে অপরিহার্য। একটি শান্ত পরিবেশ তৈরি করতে প্রশান্তিদায়ক এবং হালকা রং বেছে নিন। সাদা, হালকা নীল এবং প্যাস্টেল শেডের মতো রঙগুলিকে বাস্তু নীতি অনুসারে অনুকূল হিসাবে বিবেচনা করা হয়। এই রঙগুলি কেবল পরিষ্কার পরিচ্ছন্নতার বোধকে উন্নীত করে না, কিন্তু একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখতেও সাহায্য করে। চতুর্থ নম্বরে, বাথরুমের মেঝে। কার্যকারিতা এবং বাস্তুসম্মতি উভয়ের জন্যই দক্ষ নিষ্কাশন অপরিহার্য। নিশ্চিত করুন যে আপনার বাথরুম এবং টয়লেটে ভালোভাবে পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা রয়েছে, যা জলের মসৃণ প্রবাহকে সহজতর করে। সঠিক নিষ্কাশন স্থির জল রোধ করতে সাহায্য করে, যার নেতিবাচক শক্তির প্রভাব থাকতে পারে। পঞ্চম পদ্ধতিটি হল বাথরুমের ইউটিলিটি এবং ফিক্সচার স্থাপন। বাথরুমে ইউটিলিটি এবং ফিক্সচারের ব্যবস্থা করার সময় বাথরুমের ফিটিংসের জন্য বাস্তুমতে উত্তর পূর্ব বা উত্তর দিকে সিঙ্ক বা ওয়াশ বেসিন রাখার পরামর্শ দেয়। এই অবস্থান ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। অতিরিক্তভাবে, প্রতিদিনের রুটিনের সময় ইতিবাচক শক্তির প্রবাহ বাড়াতে ঝরনা বা গোসলের জায়গাটি পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখুন। 6 নম্বরে, বাথরুমের জানালার জন্য বাস্তু টিপস। বাথরুমের জন্য পর্যাপ্ত বায়ু চলাচল অপরিহার্য। প্রাকৃতিক আলো এবং তাজা বাতাসের প্রবেশের জন্য পূর্ব বা উত্তর দিকে জানালা ইনস্টল করুন। এই অভিযোজনগুলিকে বাস্তুতে অনুকূল হিসাবে বিবেচনা করা হয়, কারণ এগুলি একটি ইতিবাচক এবং ভালো বায়ু চলাচল বাথরুমের পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। বিপরীতভাবে, দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে জানালা থাকা এড়িয়ে চলুন। সপ্তম বাস্তু টিপসটি হল বাথটব থাকলে কোন দিকে রাখবেন। আপনার বাথরুমে যদি বাথটব থাকে, তাহলে সেটিকে পশ্চিম, দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে রাখার কথা বিবেচনা করুন। এই অভিযোজনগুলি বাস্তু নীতিগুলির সাথে সারিবদ্ধ বলে বিশ্বাস করা হয় এবং বাথরুমের মধ্যে একটি সুষম শক্তি প্রবাহ তৈরি করে। উত্তর পূর্ব কোণে বাথটব স্থাপন করা এড়িয়ে চলুন, কারণ এটি বাস্তু সম্প্রীতি ব্যাহত করতে পারে।